এই ছেলেটা হচ্ছে একটা সুন্দর পরিবারের ছেলে। এই ছেলেটার নাম হচ্ছে নূরজাইন। এই পরিবারের সবাই কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক আছে। আমাদের সমাজে এরকম পরিবার খুব কম দেখা যায়। এই ছেলের মা বাবা কঠোর পরিশ্রম করে ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে এবং তার সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে। অনেক পরিবারের ছেলেদেরকে দেখা যায় তারা খারাপ কাজের দিকে এগিয়ে যায়। একটাই কারণ, সেটা হচ্ছে সেই ঘরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বা কোরআন এবং হাদিসের আলোচনা হয় না। সেই কারণেই ছেলে মেয়েরা খারাপ কাজের দিকে এগিয়ে যায়। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও। আল্লাহ, এখনই আজান হয়ে গেল। এখন তো পড়তে বসলাম, যাই নামাজটা পড়ে আসি। আজান শোনার পর নূরজাইন বই বন্ধ করে বইটা ঠিকঠাকভাবে রেখে মসজিদের দিকে রওনা দেয়। যাই, বন্ধুদেরকে ডেকে নি, একসাথে নামাজ পড়তে যাব। ওই তো নূরজাইন ভাইকে দেখা যাচ্ছে, নামাজের টাইমে আবার এইদিকে কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরজাইন ভাই, তুমি নামাজের সময় এইদিকে কোথায় যাচ্ছিলে? এই তো তোমাদেরকে ডাকতে যাচ্ছিলাম। আয়ান নামাজে খুব অলসতা করে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো, চলো আয়নকে ডেকে আনি। নূরজাইনরা হচ্ছে চার বন্ধু। চার বন্ধুর মধ্যে হচ্ছে এক বন্ধু, এর নাম হচ্ছে ইমরান। আর এই ইমরানও কিন্তু একটা ভালো পরিবারের ছেলে। তাই এক বন্ধু অপর বন্ধুকে নামাজের জন্য ডাকতে যায়। তারপর ইমরান ভাই, আগে আনিকুলকে ডেকে নি, তারপরে আয়ানকে ডাকতে যাব। আনিকুল ভাই, আনিকুল ভাই। কি হয়েছে? আনিকুল ভাই, আজান হয়ে গেছে, তুমি কি আজান শুনতে পাও নাই? আনিকুল ভাই, তুমি তো নামাজে অলসতা কেন? না ভাই, আমি নামাজ পড়তে যাবার জন্যই রেডি হচ্ছিলাম। নূরজাইন ভাই, একটু দাঁড়াও, আমি পাঞ্জাবিটা পরে নিই। ফজর কাটে ঘুমের ঘরে, চলো নূরজাইন ভাই। কাজে আসর কাটে খেলাই ধোলা। নূরজাইন ভাই, তাহলে আয়ানকে ডেকে নি। আয়ান ভাই, আয়ান ভাই। নূরজাইনের গলা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ান ভাই, আজান হয়ে গেছে, তুমি কি আজান শুনতে পাও নাই? হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ার জন্যই বেরিয়েছিলাম, পাঞ্জাবি টুপি নিয়ে। সময় তোমরা এলে। বেশ, তাহলে যাওয়া যাক। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। জেনে রেখো মরণ তোমায় অতি কাছে,
কি ব্যাপার, ওখানে আয়ান একা বসে আছে, যাই তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ান ভাই, এখানে কি করছো একা একা বসে? এই তো ভাই, একটু বসে মোবাইল ঘাঁটছি। আনিকুল ভাই বসো। আয়ান ভাই, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ ভাই, বলো। আয়ান ভাই, আমি তোমাকে প্রায় লক্ষ্য করে দেখছি, তুমি নামাজে খুব অলসতা করছো। একদিন পড়ছো, একদিন ছাড়ছো। ভাই, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়? তুমি কি জানো না, ইচ্ছাকৃত ভাবে একক নামাজ ছেড়ে দিলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আয়ান ভাই, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ ভাই, কি প্রশ্ন? তুমি কি আমার সত্যিকারের বন্ধু? হ্যাঁ, আমি তোমার কলিজার বন্ধু। তুমি আমার সত্যিকারের বন্ধু হতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হ্যাঁ ভাই, আমি আর নামাজে অলসতা করব না। হ্যাঁ ভাই, আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বেশ ভাই, তাহলে আজকে উঠা যাক। আয়ানকে খবর দিয়ে যে আয়ানের মা মারা গেছে। হ্যালো আয়ান ভাই, তোমার মা মারা গেছে। ভাই আয়ান, এখানে বসে বসে একা মন খারাপ করছো কেন? একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে কেউ জীবিত থাকবো না। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করব। ভাই নুরজাইন, আল্লাহর ইবাদত করলে আমার মাকে ফিরে পাবো? হ্যাঁ ভাই, অবশ্যই পাবে, কিন্তু এই পৃথিবীতে নয়, জান্নাতে। সত্যি বলছো ভাই? হ্যাঁ, সত্যি বলছি ভাই। তাহলে আমি আর কখনো নামাজ ছাড়বো না, এবং আমি আল্লাহকে বলবো আমাকে আর আমার মাকে যেন জান্নাতে সাক্ষাৎ করিয়ে দেয়। ভাই নুরজাইন, আমি তোমাদের মতন বন্ধু পেয়ে খুব খুশি এবং খুব আনন্দ। নুরজাইন ভাই, চলো, আজান হচ্ছে, নামাজ পড়তে যাই। হ্যাঁ ভাই, তাই চলো। আমাদের সমাজে এইরকম বন্ধু খুব কম দেখা যায়। ভালো নেককার বন্ধুর সাথে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যায়। বন্ধু যদি করতেই হয় তাহলে ভালো নেককার নামাজি দেখে বন্ধুত্ব করুন, কারণ এই নেককার বন্ধু কখনো খারাপ কাজের দিকে না নিয়ে গিয়ে সবসময় ভালো কাজের দিকে নিয়ে যাবে। তাই আমি সমাজের মানুষকে এটাই বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে ভালো আলেম তৈরি করুন, ভালো সন্তান তৈরি করুন। নয়চেত তারা জালেম হয়ে এই পৃথিবীতে চলাফেরা করবে, আর হাসরের মাঠে কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি হতে হবে। তাই সময় থাকতে সতর্ক হয়ে যান। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকন বেলটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।